ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2014 সালে সেকেন্ড টাইম যে বন্ধ করছিল, সেই বন্ধ করার পিছনে অন্যতম একটা কারণ ছিল যে তারা হচ্ছে শূন্য আসন রক্ষা করতে চায়। মানে হচ্ছে যে ধরেন যে একবার একজন শিক্ষার্থী প্রথমবার ভর্তি হলো, কিন্তু পছন্দের সাবজেক্ট না পেয়ে সে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে হচ্ছে পছন্দের সাবজেক্টে ভর্তি হয়ে গেল, যার ফলে হচ্ছে প্রথম বছরের যে সিটটা ছিল সেটা হচ্ছে ফাঁকা হয়ে যায়। এখন সেই শূন্য আসন রক্ষা করার জন্য ঢাবি হচ্ছে সেকেন্ড টাইম বন্ধ করছিল। কিন্তু খুবই মজার এবং হাস্যকর একটা বিষয় হচ্ছে 2024 সালে আমরা যারা এইচএসসি পরীক্ষা দিয়েছি, দেওয়ার পরে যারা ঢাবিতে অ্যাডমিট হওয়ার পরে এই বছর হচ্ছে 500টার উপরে হচ্ছে সিট ফাঁকা রয়েছে। সো ওই 500টার উপর সিট দিয়ে কিন্তু হচ্ছে ঢাবিতে, মানে 500টার উপর সিট দিয়ে কিন্তু হচ্ছে যে কোনো জায়গায় হচ্ছে একটা ইউনিট খোলা সম্ভব। সো ঢাবি যে এই কারণটা দেখাইলো, এই কারণটা হচ্ছে খুবই হাস্যকর এবং মানে অযৌক্তিক একটা কারণ। সো ঢাবিতে কিন্তু যে সেকেন্ড টাইম যে বন্ধ করার 3টা যে কারণ দেখানো হয়েছিল আপনারা জানেন, আমি আগের ভিডিওতে বলছিলাম, সেই 3টা কারণের 3টাই কিন্তু খুবই অযৌক্তিক একটা কারণ। এখন আমরা যে ঢাবিতে সেকেন্ড টাইম নিয়ে কাজ করতেছি, হয়তো আপনারা সবাই জানেন, এই ঢাবিতে সেকেন্ড টাইম নিয়ে হচ্ছে খুব শীঘ্রই হচ্ছে আমাদের কোর্টে হচ্ছে রিট হবে, এবং রিট হওয়ার পরে হচ্ছে আশা করি যে এই বছর আমরা খুবই পজিটিভ একটা রেজাল্ট আমরা নিয়ে আসতে পারবো। সো আপনারা সবাই হচ্ছে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপে জয়েন করে ফেলবেন, যাতে হচ্ছে আপনারা পরবর্তী যে সকল আপডেট আছে সে সকল আপডেট জানতে পারেন। ধন্যবাদ।